আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট দেখো, আজকে আলোচনা করছি যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং তোমরা যারা রয়েছে 4th সেমিস্টার। তো যাদের রয়েছে মেজর হিস্ট্রি, আমরা সকলে জানি আমাদের 3টি পেপার পড়তে হচ্ছে মেজর থেকে, এবং একটি তোমাদের এমডিসি রয়েছে, একটি এইসি, ঠিক আছে, আর একটি মাইনর। এই সর্বমোটে 6টা এক্সাম আমাদের দিতে হচ্ছে, ঠিক আছে। তো মেজরের আমি তোমাদের পেপার 6 আলোচনা করেছি, আশা করছি তোমরা দেখেছো। তো আজকে আমি পেপার 7 নিয়ে হাজির হয়েছি, যে পেপার 7 থেকে আমাদের কি পড়তে হচ্ছে, শিরোনামটাই বাকি সবটা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, সম্পূর্ণ সিলেবাসটা পেয়ে যাবে। সিলেবাস কিন্তু সর্বপ্রথম প্রয়োজন। সিলেবাস যদি না থাকে তুমি কিভাবে কি পড়বে না পড়বে, কতটা কি পড়বে না তুমি কিন্তু বুঝতে পারবে না। তো সঠিক সিলেবাসটা পাওয়া কিন্তু খুবই অত্যন্ত জরুরি, এবং তারপর তোমরা নোট বানাও, পড়ো, দেখবে পরীক্ষা কিন্তু খুব ভালো হবে সকলের। তো এবার আমি আলোচনা করছি। তো এখানে কি বলছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া। এখানে আমাদের 1526 সিই থেকে 1707 সিই পর্যন্ত আমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে। তো দেখো, এবার আমরা কিন্তু শিরোনামটা আলোচনা করব। শিরোনামটার পরে আমরা পরপর ইউনিট দেখব, কোন ইউনিটে কী পড়তে হচ্ছে। তো চলো চটজলদি দেখে নিই। দেখো, এখানে ইউনিট 1-এ তোমাদের বলছে যে সোর্সেস অ্যান্ড হিস্টোরিওগ্রাফি, ঠিক আছে, সোর্সেস অফ হিস্টোরিওগ্রাফি। তো এখান থেকে আমাদের পার্সিয়ান লিটারেচার পড়ব, তারপর ভার্নাকুলার লিটারেচার ট্রেডিশনস, তারপর মডার্ন ইন্টারপ্রেটেশনস, তারপর ইউনিট 2-তে আমরা পড়ব ফাউন্ডেশন, এক্সপেনশন অ্যান্ড ডিক্লাইন অফ মুঘল রুল। তারপরে বাবর অ্যান্ড হুমায়ুন সম্পর্কে আমরা এখানে পড়ব কনসলিডেশন অফ মুঘল রুল আন্ডার আকবর, ঠিক আছে, কম্পাইংস অ্যান্ড তারপর কি বলছে যে কনকুয়েস্ট, ইনক্রোপ্রেশন অফ রাজপুটস অ্যান্ড আদার ইন্ডিগেন্সেস গ্রুপস অফ মুঘল, যে নোবিলিটি রয়েছে সেটা। তো সেন্ট্রাল এশিয়ান পলিসি পড়ব, অ্যান্ড মুঘলস উইথ স্পেশাল রিফারেন্স টু শাহজাহান, নর্থ ওয়েস্টার্ন তোমাদের ফ্রন্টিয়ার পলিসি, ডিকেম পলিসি, কনকুয়েস্ট অফ বেঙ্গল অ্যান্ড ইনভেশন অফ আসাম, তারপর লাচিত বরফুকান, ঠিক আছে, বরফুকান, এটা পড়ব। তারপর ইউনিট 3-তে বলছে, দেখো ইউনিট 3-তে বলছে মুঘল ডিক্লাইন, আগ্রেরিয়ান অ্যান্ড জাইগিরদারি ক্রাইসিস, তারপর পেসেন্ট যে রিভোল্টস। 4 ইউনিটে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারস, শের শাহ অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রিফর্মস পড়ব, ইভলিউশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনস আন্ডার মুঘল মানসব জাগিরি, তারপর নোবিলিটি পড়ব। তারপর অ্যাডমিনিস্ট্রেশন অফ শিবাজি। এবার ইউনিট 5-এ বলছে, দেখো তারপর এখানে ইকোনমিতে আমরা পড়ব তোমাদের 5 নম্বর ইকোনমি থেকে ল্যান্ড রিভন সিস্টেম, এগ্রিকালচার প্রোডাকশান, ক্রপ প্যাটার্নস, তারপর মনিটারি সিস্টেম, তারপর উরবান সেন্টার্স, ক্রাফট অ্যান্ড টেকনোলজি পড়ব, ট্রেড রুটস অ্যান্ড প্যাটার্নস, ইন্টারনাল যে কমার্স, ওভার্স যে ট্রেড রয়েছে সেটা। এবার ইউনিট 6-এ বলছে, দেখো তারপর বলছে এখানে ইউনিট 6-এ রিলিজিয়ান, আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে পলিসিস রিগার্ডিং রিলিজিয়াস গ্রুপ অ্যান্ড ইনস্টিটিউশনস, আকবর অ্যান্ড ঔরঙ্গজেব, হ্যাঁ পড়ব। তারপর তোমাদের মিনিয়েচার পেন্টিং, মুঘল আর্কিটেকচার্স, সবটা কিন্তু এখানে আমরা খুব সুন্দরভাবে কিন্তু পড়ব। তো ইউনিট 6টা রয়েছে তোমাদের এখানে, কিন্তু ইউনিটগুলো কিন্তু খুব একটা বড় নয়, তবে আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তোমাদের কিন্তু জুনের মধ্যে কিন্তু পরীক্ষাটা স্টার্ট হবে, তো 2 মাস তো সেখানে তোমাদের চলেই যাচ্ছে, হাতে কিন্তু বেশি সময় নেই। অনেকেই এটা ভেবে রাখো যে না এখনও 2-4 মাস বাকি আছে, ঠিক আছে পড়ে নেব, না এভাবে কিন্তু হবে না। তুমি যদি আজকে না পড়ো তাহলে তুমি কালকেও পড়তে পারবে না, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে পড়তে হবে না পড়তে হবে। আমি অবশ্যই তোমাদের কাছে ক্লাস নিয়ে আসবো, তোমরা কিন্তু ইউনিট ওয়াইজ কিন্তু ক্লাস পাবে।
ঠিক আছে, তো সেই ক্লাসগুলো পেলে তোমাদের পড়তে সুবিধা হবে। তোমাদের সেরকমভাবে কিন্তু বই বের হয় না, এটা আমরা সকলেই জানি। বই কিন্তু সেরকমভাবে বের হচ্ছে না। ইউনিট তোমাদের সেমিস্টার 1-এ কিছু বই বেরিয়েছে, তারপর কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো বই বের হচ্ছে না। তো আমাদের কিন্তু সেরকমভাবেই কিন্তু পড়তে হবে, আমাদের কিন্তু পড়াটা স্টার্ট করতেই হবে। তো ভিডিওটি কতটা হেল্পফুল হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।